আজকে আমি এই কোম্পানির বোরোটা দিয়ে আপনাদেরকে ঘি তৈরি করে দেখাবো, বা বাংলাদেশের ডালডা বলতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে একটি চটজলদি ঘি তৈরি করা দেখাবো আমি আমার মন মতন। এই তো কীভাবে তৈরি করে আপনাদের সাথে দিচ্ছি। অলরেডি কেটে কেটে পিস করে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো এই ঘি তৈরি করতে অত কঠিন না, বাট কন্টিনিউয়াস কাছে থেকে নাড়াচাড়া করতে হয়, অনেকক্ষণ ধরে এটাকে জাল দিতে হয়। তারপর বোরোটা ঘিয়ের মতন, একেবারে বাংলাদেশি খাঁটি ঘিয়ের মতন। এখানে বোরোগুলা খুব খাঁটি হয়, কোনো রকমের ভেজাল থাকে না। ডালডা বলে আর কি বাংলাদেশে, তো এখানে আমরা বোরো বলি। তো ওই অনুযায়ী এই কোম্পানি, যে আরও কোম্পানি আছে, তো দেখা গেছে সব কোম্পানি দিয়ে খারাপ হয় না, ভালোই হয়। অনেক করে জাল দিয়ে নিতে হবে। এটা অনেক বলক আসছে, যে সাদা সাদা ফেনা ফেনা বাইরে হয়েছে এই আর কি। তো কন্টিনিউয়াস নাড়াচাড়ার ভিতরেই থাকতে হবে, কারণ পুড়ে গেলে এটা ভালো লাগে না, আর কালারটাও অসুন্দর হয়ে যায়, গ্রানটাও সুন্দর হয় না। তার জন্য নাড়াচাড়াতে থাকতেই হয়। তো আমি প্রায়ই করি, কারণ আমার মেয়ে ঘিটা পছন্দ করে। তো মাঝে মধ্যে, কারণ যেহেতু ভাত খেতে চায় না, তো একটু ঘিটা দিয়ে মেখে দিলে, গাওয়া ঘি যেটা গ্রান অনেক, সেটা দিয়ে খেতে একটু খায়, দু এক চামচ খেতে পারে আর কি, খায় আর কি ইচ্ছে করে দিলে। আর এখানে যেটা টিনের কৌটায় ঘি পাওয়া যায় কিনতে, ওইটা তো এইভাবে খাওয়া অসম্ভব আর কি, একেবারে ওতে কালারিং দেওয়া থাকে। আমরা খাই, তবু আমার কাছে ভালো লাগে না যে বাদ দিয়ে খাওয়াটা, ওইটা হয় না। রান্না করে যেহেতু আগুনের কাছে গেলে সব কিছুই জীবাণুমুক্ত হয়ে যায়, এটা আগে থেকে শুনছি আর কি বড়দের কাছে, সেই অনুযায়ী আর কি। আর বাদ দিয়ে সরাসরি খেতে হলে আমি এভাবে বানিয়ে নিই, বা বাংলাদেশ থেকে একেবারে ঘরোয়া ঘি কিনে নিয়ে আসি মানুষের মাধ্যমে আর কি। এই তো সুন্দর, যে দেখে চকচকা, খুব সুন্দর কালারটা সরাসরি হয়েছিল, দেখতে খুব ভালোই লাগে। যে ফেনা ফেনা দলা দলা এগুলা হয়ে যাবে, আস্তে আস্তে মিক্স হয়ে যাবে। এভাবে কন্টিনিউয়াস নাড়তে থাকতে হবে, যেন নিচে লেগে না যায় আর কি। এই তো কাছে থাকলেও সহজ, যেহেতু বোরোটা কিনতে পাওয়া যায়, ডালডাটা দিয়ে আমি করি, সেটার জন্য ইজিলি হয় আর কি। আমি 1 কেজি দিয়ে করেছি আজকে। সেটাতে এগুলো আমি বিরিয়ানি বা রোস্টে রান্না করলে এক্সট্রাভাবে দিলে মেয়ের পাশাপাশি খুব গ্রান লাগে, অন্যরকম টেস্ট লাগে আর কি, গ্রানটা অন্যরকম আসে। সেটার জন্য আমি বাসায় করে রাখি। এই তো হয়ে যাচ্ছে ঘিটা। অনেক ফেনা আসে, ওই ফেনাগুলো আস্তে আস্তে সব হয়ে যাবে। এটা প্রায় ব্রাউন কালার হয়ে যাবে। যখন দেখা গেছে যে ব্রাউন কালার হয়ে গেছে, তখন বোঝা যায় যে হয়ে গেছে। আপনি আপনার মতন, আমি আমার মতন যত এটাকে স্ট্রং করবেন, ওই অনুযায়ী আপনি নামাতে পারবেন। কারণ খাঁটি ঘি, যেটা গাওয়া ঘি, এটা একটু বেশি স্ট্রংই করা হয়, যেহেতু খাবার বাদ দিয়ে খাওয়া হয় আর কি। এই যে সুন্দর হয়ে যাচ্ছে। তো যদি কেউ আমার মতন ট্রাই করতে চান, কেমন হলো আপনাদের ঘি আমাকে কমেন্ট করে জানাবেন, তৈরি করা ঘি। তো আমি এইভাবে করি, আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন হলো, খারাপ লাগলেও জানাবেন, যেন আমি ভালো করে করতে পারি আর কি। এই তো সুন্দর, দেখেন কি সুন্দর কালার, সোনালি কালার, ব্রাউন কালার হয়ে গেছে। এতে এইভাবে হয়ে যাবে। তো আমি আমার মতন এবার নামিয়ে নিছি। প্রত্যেক দিন যখনই করি একই রকম হয় না, যে সুন্দর হয়ে গেছে, ফেনাটা উঠাই ফেলবো। উঠাইলেও আছে, না হয় এটা আস্তে আস্তে চলে যাবে এই আর কি। তো কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনারাও করে খাবেন, বা কে কীভাবে বানান আমাকে জানাবেন কমেন্ট করে। আমি আপনাদের মতো রান্না করার চেষ্টা করব, শিখবো। আমার অনেক কিছু বাকি থাকলে আমি আমার মতন করি, সেটার জন্য বলছি আর কি। সবার কাছে সব কিছু শেখার থাকে। এই তো দেখেন কি সুন্দর বক 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 হচ্ছে। তো এই তো সারাদিন আমি রান্নাবান্না নিয়েই ব্যস্ত থাকি। কে কীভাবে
থাকেন, ফ্যামিলি টাইমগুলো কীভাবে মেনটেন করেন আমাকে জানাবেন। আমি আমার বাচ্চা, রান্না বান্না, সংসার 24 আওয়ার্স ব্যস্ত থাকতে হয়। এই যে সুন্দর হয়ে গেছে, ঠান্ডা করে ছেঁকে নিব, কারণ এখানে ওই যে নিচে এগুলার কি বলে বাংলা বা ইটালিয়ান বলতে পারছি না, দলা দলা যেটা ইয়া থাকে ময়লাটা যেন এটার ভিতরে না যায়, সেটার জন্য। এই তো এই যে নিচে কিন্তু একটা পোড়া পোড়া বলতে কি, এটা দুধটা যেহেতু আমরা অনেক জাল করে নিয়েছি এরকম হয়ে যায় আর কি, সেটার জন্য নাড়াচাড়া করতে হয় যেন এরকম ইয়ে না হয়। তো এত সুন্দর করে ছেঁকে আমি নেব। 1 কেজি আপনি ডিপেন্ড করবে 1 কেজিকে কতটুকু করবেন, অর্ধেকও করতে পারবেন, দেন আবার 3 ভাগে 2 ভাগও করতে পারবেন। তো আমি আজকে 1 কেজি বাটারকে 3 ভাগের 2 ভাগ করেছি। এই যে আমার এই কৌটাটা এত ভরে নিছে, প্রায় ভরে গেছে। এটা আধা কেজির কৌটা মেবি। এই তো সুন্দর হয়ে গেল, কি সুন্দর লাগছে, খেতে অনেক মজা। তো আপনারা করে খাবেন, কার কাছে কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করবেন যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে শেয়ার করতে পারি।